আজকে আমার লেখা কবিতাটি কিছু স্পেশাল মানুষদের জন্য, যারা নিজেদের সকল স্বপ্নকে বিসর্জন দিয়ে খুবই অল্প বয়সে পরিবারের হাল ধরেছিলেন। কেউ বা বাবাকে হারিয়ে, কেউ বা পরিবারের দুর্দশা থেকে মুক্তি দিতে নিজেই বিভিন্ন কর্মসংস্থানে জড়িয়ে পড়েছিলেন কিংবা প্রবাসে গিয়েছিলেন। সেসব মানুষদের জন্য আমার লেখা আমি পুরুষ হয়েছি। একদা একদিন আমাদের ঘরে সকাল থেকে কিছু রান্না হয়নি। সূর্য যখন পশ্চিম আকাশে হেলেছে, মা গেল রাসুদের বাড়ি। ভাবি, আচ্ছে চাল হবে গো, বা ওরা সকাল থেকে কিছু খায়নি গো। রাসুর মা দার্শনিকের মতো ভাবনায় পড়ে, দেব কি দেব না, হবে না গো বাবি, আছে মাত্র দুবেলার চাল, আপনাকে দিলে আগামী রাতটা না খেয়ে থাকতে হবে। মা ফিরে আসে শুকনো মুখে। হাজিদের বাড়িতে মাংস রান্না হচ্ছে, হরেক রকম মশলার সুবাস বেশি আসে নাকে। ক্ষুধার্ত মন বলে, আহা কত স্বাদ হবে গো। ভাতই জুটে না, আবার মাংসের স্বপ্ন। মনকে ধিক্কার দিয়ে বলি, ধ্বংস হয়ে যা, শিশু হয়ে থাকিস না, পুরুষ হয়ে যা। তুই পুরুষ হলে কি তোর মায়ের চোখে জল আসে? আমি বড় হওয়ার স্বপ্ন ছেড়ে দিলাম। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুই হতে চাইনি আর, শুধু পুরুষ হতে চেয়েছিলাম। এখন আমি পুরুষ, আমাদের আর অভাব নেই। আমার মা আছে চালের জন্য কারো বাসার দরজায় দাঁড়ায় না। প্রিয় দর্শক, কমেন্ট করে জানাবেন আপনি কত বছর বয়সে পরিবারের হাল ধরেছেন। আবারও সেই স্পেশাল মানুষদের ধন্যবাদ, যারা তাদের জীবনের সব স্বপ্নকে বিসর্জন দিয়ে পরিবারের হাল ধরেছিলেন খুবই অল্প বয়সে। ভালো থাকবেন সবাই। এই পথের কবিতাগুলো ভালো লাগলে আমার এই পেজটি ফলো করতে পারেন।